আচ্ছা, এটা হচ্ছে নোটপ্যাড। প্রথমে নোটপ্যাড ওপেন করলাম। আগের দিন যেটা বলছিলাম এটা আবার রিপিট করি। ফাইল থেকে সেভ এজ ডেস্কটপ সিলেক্ট করলাম, যে কোনো একটা নাম দিলাম, নেম ডট html। এখানে html দেওয়া যেতে পারে, অথবা এখানে গিয়ে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ html দেওয়ার কারণ কি, html হচ্ছে ব্রাউজারে রান করার জন্য একটা ফাইল আছে, সেটা হচ্ছে শুধু html ছাড়া আর কোনো ফাইলেই ওয়েবসাইট আকারে ব্রাউজারে রান হয় না, জন্য html দিতে হবে। এই যে এখানে এই ধরনের চিহ্ন আসছে, ক্রোমের চিহ্ন আসছে, এটা হচ্ছে html এর জন্য। আর txt দিয়ে হচ্ছে টেক্সট ফাইল, এগুলো হচ্ছে যে html এখানে লেখা দেখাইতেছে ক্রোম html ডকুমেন্ট name.html। এখন name.html নামে সেভ করব। html এর লেখা শুরু করার জন্য শুরু করতে হয় html দিয়ে, শেষ করতে হয় \html দিয়ে। html এর দুইটা অংশ হচ্ছে হেড শেষ করতে হয় দিয়ে হেড। তারপরের অংশ হচ্ছে বডি শেষ করতে হয় বডি। কন্ট্রোল এস ট্যাবে সেভ করতে হয়। এখন হচ্ছে HTML এর সাধারণ যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমরা লিখলাম। ওয়েবসাইটে আপলোড করার জন্য আরো বেশ কিছু ফরম্যাট অনুসরণ করা লাগে, কিন্তু এটা হচ্ছে সাধারণ ফরম্যাটে লিখলাম। সাধারণ ফরম্যাটের মধ্যে হেডের মধ্যে থাকবে হচ্ছে ওয়েবসাইটের শুধু টাইটেলটা। এটাকে আমরা আগে রান করি, রানে যাই, গিয়ে লাঞ্চ ইন ক্রোমে রান করলাম, এই জন্য লাঞ্চ ইন ক্রোম করলাম। name.html এটা একদম ফাঁকা দেখাইতেছে, শূন্য, এটাতে আমরা কোনো কিছু লিখিনি। এখন এখানে আমরা একটা টাইটেল দিব। টাইটেলের জন্য টাইটেল ট্যাগ, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা লিখি এটাকে বলে হচ্ছে ট্যাগ। নাম দিলাম টাইটেল, ট্যাগের নাম হচ্ছে টাইটেল। আর টাইটেল দিলাম কি, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট টাইটেল হয়ে গেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে ক্রোম আছে, ক্রোমে ঢুকলাম, আমাদের আগের যে ওয়েবসাইটটা সেটাকে রিলোড দিব। এখানে রিলোড দিস পেজ রিলোড দিতে পারি, অথবা কন্ট্রোল আর চেপেও রিলোড দিতে পারি। রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর কি চেঞ্জ হলো, এই যে এখানে টাইটেলের মধ্যে দেখাচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এখন আমাদের হেডের কাজ আপাতত শেষ। এখন আমরা বডির মধ্যে যা লিখবো তাই মূলত ওয়েবসাইটে দেখা যাবে। তো বডিতে আমরা একটা কিছু লিখে দেখি আসলে দেখা যায় কিনা। আমরা একটা কিছু লিখি, লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আর এই লাইনটা এটা হচ্ছে কমেন্ট, HTML কমেন্ট করার নিয়ম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, প্রশ্নবোধক চিহ্ন, তারপর দুইটা হাইফেন। এর মধ্যে আমরা যা লিখবো সেটা হচ্ছে কমেন্ট আকারে থাকবে, মানে এটুকু ওয়েবসাইটে দেখাবে না। এটার ভিতরে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি ওয়েবসাইটে। দেখুন, এটা হচ্ছে যে ওয়েবসাইটটা এডিট করবে অথবা আমার কাজের সুবিধার্থে এটা লিখি। দেখি রিলোড দিয়ে কি আসে। এই যে আমরা যে লেখাটা লিখছি সেই লেখাটা চলে আসছে এখানে, এই লেখাটা চলে আসছে, কিন্তু এইটুকু আসে না। কারণ কি, এটা হচ্ছে ডেভেলপারের সুবিধার্থে, শুধু ডেভেলপার দেখতে পাবে, ইউজাররা দেখতে পাবে না।
আচ্ছা HTML এর শুরুতেই যেটা হচ্ছে হেডিং দিতে হয়। আমরা দেখছি H1 থেকে H6 পর্যন্ত হেডিং আছে। হেডিং গুলো লেখার টাইপ কি? H1 দিয়ে স্টার্ট, ব্যাকস্ল্যাশ H1 দিয়ে শেষ। এর মধ্যে যা লিখবো সেটা কি H1 আকারে থাকবে। দিস ইজ H1 টেক্সট লিখলাম। H1 এর জন্য এই টেক্সটটা দেখি রিলোড দিয়া এখানে দিস ইজ H1 টেক্সট, মানে এরকম বড় আকারের H1 আসবে। এবার যদি H2 H3 H4 দেই, এটা দিলাম H3, এটা দিলাম H6, 6 দিয়ে শুরু 6 দিয়ে শেষ, মাঝখানে যা লিখবো সেটাই শো করবে। তাহলে এটাকে H6 লিখে দেব বোঝার সুবিধার্থে। কন্ট্রোল এস সেভ, রিলোড। H1 হচ্ছে সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। আর কি দেখছিলাম? আর ছিল প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য কি ট্যাগ? প্যারাগ্রাফের জন্য হচ্ছে পি ট্যাগ। পি শুরু করলাম, ব্যাকস্ল্যাশ দিয়ে পি শেষ করলাম। এর মধ্যে আমরা যা লিখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ আকারে আসবে। তো এটা লিখলাম যে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, লিখলাম, দেখি এটা কি আকারে আসছে। এটা প্যারাগ্রাফ আকারে চলে আসছে। এই যে H6 থেকে কিন্তু এই লেখাটা একটু বড়, এটা কিন্তু প্যারাগ্রাফের ফরম্যাট। যখন আমি পি ট্যাগ দিছি তখনই HTML বুঝে নিছে যে এটার মধ্যে যা আছে প্যারাগ্রাফ ভাবে লিখতে হবে। আর যখন H6 দিছি তখন বলছে না, এটা হচ্ছে হেডিং, কিন্তু হেডিংটা হবে একদম ছোট আকারে। আর প্যারাগ্রাফের মধ্যে আমরা বোল্ড করার জন্য ইউজ করি, এখানে 1 দিলাম, আর এখানে যদি 1 দেই তাহলে কি দুটো লেখাটাই কি কোন জায়গায়? এই জায়গায় নিচেরটা। আচ্ছা আমরা দিয়ে দেখি H6 এর জায়গায় H1 দিলাম, দেখি কি চেঞ্জ হয়। সেভ করলাম। না, এখানে তো যা ইচ্ছা তাই লিখবে না। তাহলে আমাদের এই যে এই লেখাটা, সরি এই লেখাটা বড় হয়ে যাওয়ার কথা। কি বড় হয় কিনা? অবশ্যই হবে। তাহলে H1 এর ভিতরে, হ্যাঁ H1 এর ভিতরে যেটা লিখবো সেটাই হচ্ছে বড় হয়ে যাবে। আচ্ছা, এখন মানে H1 এর ভিতরে আমরা যা লিখবো সেটাই এরকম বড় আকৃতির দেখাবে। H6 লেখা আছে, সে ভিতরে যা পাইছে তারই বড়, জাস্ট বড় করে দিছি। তারপর কি দেখছিলাম? বোল্ড করা। বোল্ড করার জন্য কি? বি। শুধু আমরা দিসটাকে বোল্ড করবো। তাহলে বি দিয়ে শুরু, ব্যাকস্ল্যাশ বি দিয়ে শেষ। সেভ করলাম, দেখি কি হয়। এই যে দিস লেখাটা বোল্ড হয়ে গেল। এখন এইটাকে যদি ইটালিক করি তাহলে আই, ইটালিক মানে হচ্ছে আই, লাইন ব্রেক। বিআর হচ্ছে লাইন ব্রেক। তাহলে আই দিয়ে হচ্ছে ইটালিক। হ্যাঁ, তাহলে দেখি এই যে বোল্ড হয়েছে, ইটালিক হয়েছে। একসাথে বোল্ড আর ইটালিক করতে হলে আমরা কি বিও দিব, আইও দিব। যে শব্দটাকে আমরা যা করবো সেটাই দিব। আচ্ছা, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। এখন আমি ধরলাম নিচের লাইনে আরেকটা কথা লিখবো, হচ্ছে আই এম লার্নিং HTML। সেভ করলাম, দেখি কি আসে। এটা ওই লাইনে চলে আসছে। এখন আমি চাই যে এটা এই লাইনে না, এটা আসবে তার পরের লাইনে। তাহলে কি লিখতে হবে এখানে? এইখানে মানে এই পর্যন্ত চাই প্রথম লাইনে, এই পর্যন্ত চাই প্রথম লাইনে, তারপর এইটুকু চাই পরের লাইনে। তাহলে এই জায়গায় আমরা লিখবো হচ্ছে BR ব্যাকস্ল্যাশ দিয়ে BR লিখবো। তার মানে হচ্ছে এখানে আমি লাইনটা ব্রেক করে দিলাম, তারপরের লাইনটা আবার নতুন করে শুরু হবে। দেখি রিলোড দেই, এই পর্যন্ত আসা লাইনটা আবার নতুন করে শুরু হচ্ছে। সো কি HTML এর ফুল স্ট্রাকচার, টাইটেল, হেডিং, প্যারাগ্রাফ, বোল্ড, ইটালিক আর কি লাইন ব্রেক, এই কয়টা